প্লাস্টিক থেকে উৎপাদিত নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবহার আমাদের বর্তমান আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই প্লাস্টিক থেকে উৎপাদিত পণ্য আমাদের জীবনযাপনকে করেছে সহজ, সুলভ এবং আরামদায়ক। কিন্তু ভেবে দেখেছেন কি, একবার ব্যবহার শেষ হয়ে গেলে বা ব্যবহার উত্তীর্ণ হয়ে গেলে প্লাস্টিক হয়ে পড়ে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বর্জ্য। বর্তমানে ঢাকা মহানগরে প্রতিদিন 700 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। বিপুল পরিমাণে এই বর্জ্য আমাদের নদী, নালা, খাল, বিল, মাটি, পানি, বায়ু অর্থাৎ পরিবেশের সকল উপাদান সহ সবকিছুকেই দূষিত করে চলেছে। কিন্তু এই প্লাস্টিক বর্জ্যকেই যদি আমরা সঠিকভাবে সংগ্রহ এবং ব্যবস্থাপনা করতে পারি, তাহলে প্লাস্টিক থেকেই তৈরি হতে পারে বহুমুখী অর্থকরী পণ্য সামগ্রী। গড়ে উঠতে পারে নতুন নতুন উদ্যোগ, নতুন নতুন উদ্যোক্তা। এ এক বিরাট সম্ভাবনা। পিকেএসএফ মনে করে কোনো বর্জ্যই ফেলনা নয়, সকল বর্জ্যই একটা সম্পদে রূপান্তর করার যোগ্য। এই মননশীলতাকে সামনে রেখেই আমরা প্লাস্টিক ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ শুরু করি সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় আমাদের সহযোগী সংস্থা রিক এর মাধ্যমে। মে 2021 সাল থেকে আমাদেরকে এই প্রকল্পটাকে অনুমোদন করা হয়েছে এবং আমরা 2021 সাল থেকে কামরাঙ্গীরচর, লালবাগ এবং শ্যামপুর 3টা এলাকায় যে ক্ষুদ্র মাঝারি যে প্লাস্টিক রিসাইকেল ইন্ডাস্ট্রিজগুলো আছে, তাদেরকে যে যারা উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিভিটির মাধ্যমে কার্যক্রম শুরু করলাম। আমরা যদি এই প্লাস্টিকটাকে, যে বর্জ্যটাকে, এটাকে যে সংগ্রহ করে রিসাইকেল করতে পারি এবং রিসাইকেল করে এটাকে যদি নতুন করে কোনো বিল্ডিং ম্যাটেরিয়ালস বা অন্য কোনো সামগ্রী তৈরি করতে পারি, তাহলে কিন্তু দুটো সুবিধা। এক হচ্ছে আমরা কষ্ট কমাতে পারছি, আমাদের ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা একটা নতুন ম্যাটেরিয়ালস তৈরি করছি, যেটাকে আমাদের ন্যাশনাল পলিসি 3R পলিসি, পরিবেশ অধিদপ্তর একটা পলিসি করেছিল। সেখানে আসলে বলা হয়েছে যে রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। তো সেখানে কিন্তু আমরা রিসাইকেল করার একটা সুযোগ আমাদের তৈরি হবে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংক এবং পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি টেকসই ও পরিবেশ বান্ধব প্লাস্টিক রিসাইকেল কাঠামো গড়ে তোলা এবং এর সার্বিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে সুনির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশেষ কিছু সেবার আওতায় আনা হয়েছে। ঢাকা শহরের রিসাইক্লিং সেক্টরের প্রায় 5000 উদ্যোক্তা আছে, যার মধ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার লালবাগ, ইসলামবাগ, কামরাঙ্গীরচর এবং শ্যামপুরের 200 জনের অধিক উদ্যোক্তাকে এই সেবা পৌঁছে দিতে একটি উপপ্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। মূলত আমার কাছে কোনো ক্যাপিটাল ছিল না। রিক যে সংস্থা আছে, সংস্থা আমাকে মানে উইদাউট মর্গেজে আমাকে কিছু টাকা দেয়, ওইটার পাশাপাশি আমাকে এই প্রণোদনাও লোন দেয়, যেই সাপোর্টটা আমি কোনো ব্যাংক থেকে পাই নাই। ওনাদের সাথে সম্পর্ক আজ থেকে প্রায় 3 বছর ধরে। ওনারা যথেষ্ট আমাদের সহযোগিতা করে, ওনারা ট্রেডিং দেয়, ট্রেডিংয়ে তারপরে আমাদের মনে করেন সেফটির কিছু জিনিসপত্র ওনারা দেয়। যেমন আপনার মাছটা দিছে, মাছে ধুলাবাইলটা যায় নাই, অ্যালার্জি হয় না কারিগরের, এদিকটা খুব ওইটা ভালো আছে। আমার কোনো পয়সাপাতি ডাক্তারের লাগে না এবং ওরা খুব ভালো আছে। তারা আমার ফ্যাক্টরি আসছে, আমারা দেখাইছে কিভাবে কি করতে হবে। তাদের একটা বিশেষ ভালো ভালো লোক আছে তাদের এখানে, তারা আমার পরামর্শ দেওয়ার কারণে আমি ওইভাবে কাজগুলো আমি আমার ফ্যাক্টরিটাকেও পরিবেশ বান্ধবের ভিতরে নিয়ে আসতেছি। ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি স্বাস্থ্য বান্ধব, পরিবেশ বান্ধব, কার্যকরী এবং লাভজনক উপায়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্পের আওতায় যে সকল সেবা প্রদান করা হয়েছে তা হল পিপিই এর ব্যবহার এবং পিপিই স্টোরেজ বক্স থাকা নিশ্চিত করা, অগ্নি নির্বাপক যন্ত্র থাকা এবং এর ব্যবহার করতে পারা, স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকা, এক্সস্ট ফ্যান থাকা, ট্রান্সপারেন্ট শীট স্থাপন করা, ইনসুলেটর এবং এলইডি লাইট থাকা নিশ্চিত করা, সচেতনতামূলক পোস্টার, নির্দেশনা এবং প্রতীকসমূহ দৃশ্যগোচর করা, ফ্যাক্টরির জন্য নতুন যন্ত্রপাতি স্থাপন, তাপ সঞ্চালন সিস্টেম স্থাপন করা। এ সকল সেবা সুবিধা ছাড়াও সিটি কর্পোরেশন এবং স্থানীয় জনগণকে প্রকল্পের সাথে সম্পৃক্ত করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এবং একটি সংগঠিত উপায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বর্জ্য সংগ্রহ করার পরিকাঠামো গঠন করা হয়েছে।
আমি যদি রিসাইকেল করতে গিয়ে আবার পরিবেশ দূষণ করি তাহলে আবার দুটা পরস্পর মানে বিপরীতমুখী হয়ে যাচ্ছে। সেটা যাতে না ঘটে এবং তারা যাতে পরিবেশসম্মতভাবে এই কাজটা করে এবং এসিপি যে কাজটা উদ্যোগ নিয়েছে তারা যদি সঠিকভাবে তাদেরকে ওই পরিবেশ ঠিক রেখে এই রিসাইকেলের কাজটা করার জন্য করতে পারে, তাহলে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে যত রকমের সহযোগিতা করার, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো দেওয়া দরকার সেটা আমাদের মাননীয় মেয়র মহোদয় দিবেন বলে আশ্বস্ত করেছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাধ্যমে মানসম্মত প্লাস্টিক পণ্য তৈরি করা এবং একটি ব্র্যান্ড হিসেবে যথাযথ মূল্য সংযোজন করে তা বাজারজাত করা, যাতে করে প্লাস্টিক বর্জ্য থেকে রিসাইকেল করা পণ্যটি হয়ে উঠতে পারে টেকসই এবং জনপ্রিয়। প্রোডাক্ট তৈরি করবো, সেই প্রোডাক্টটা তৈরি করতে আমরা সমর্থ হই। আমরা প্লাস্টিক রিসাইকেল প্রোডাক্টের জন্য একটা ডাইস তৈরি করতে হয়, এটা বেশ এক্সপেন্সিভ একটা জিনিস। সেই ডাইসটা আমরা তৈরি করে উদ্যোক্তার মাধ্যমে তৈরি করে তার মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যে প্রকল্পের যে টেকনোলজি অফিসার আছে তারা ডিজাইন দিয়ে সেখান থেকে আমরা একটা প্লাস্টিক টাইলস তৈরি করি, ফ্লোর টাইলস, যেটা মানুষের বাসাবাড়িতে, গ্যারেজে, ছাদে সব জায়গায় ব্যবহার করতে পারবে। তো আমার হাতে আছে, আমি দেখাই যে এটাকে একটার পর একটা লাগিয়ে কিন্তু লেগোর মতো অনেকটা, আমরা ছোটোকালে লেগো যেটা খেলতাম সেটা লেগোর মতো করে একটা একটা করে বসিয়ে দিয়েছে। এর সুবিধা হচ্ছে এটা আপনার লেবার কম লাগছে, খুবই অল্প সময় আপনি বসাতে পারছেন, এবং বিশেষ করে ফুড প্রসেসিং জোন যেমন মাছের বাজার বা যেখানে পানি সবসময় থাকে সেই সব জায়গায় কিন্তু এটা খুব ভালো। আমরা শুরু করলাম প্রথমেই যে প্লাস্টিক যেই জায়গাতে প্লাস্টিক উৎপাদন হয় সেখানে না, যেইখানে ব্যবহার হচ্ছে এবং এটাকে রিসাইকেল করার জন্য আমরা তখন কিন্তু একদম প্লাস্টিক যেখানে ফেলা হয় ওখানে আমরা সেগ্রিগেশনটা শুরু করি আধুনিক পদ্ধতিতে। দ্বিতীয় ধাপে প্লাস্টিক বর্জ্যকে নির্দিষ্ট স্থানে নিয়ে এসে এর ধরন অনুযায়ী আলাদা করা হয়। তৃতীয় ধাপে গুঁড়া করা হয় এবং ধোয়া হয়। চতুর্থ ধাপে গ্র্যানিউল প্রোডাকশন করা হয়। পঞ্চম ধাপে পণ্য তৈরির মূল ফ্যাক্টরিতে নিয়ে এসে টাইলস, ইট সহ অন্যান্য নিত্য ব্যবহার্য পণ্য তৈরি করা হয়ে থাকে। সমগ্র প্রক্রিয়াটি একটি চক্রাকার অর্থনীতির সূচনা করে। আমাদের এলাকায় আগে ময়লা আবর্জনা ছিল, রেকিবি এই কাজের উদ্যোগ নেওয়ার পরে এখন আমাদের এখানে এটার থেকে আমরা ময়লা আবর্জনা এখন রোডে ঘাটে নাই। এই ব্যবসাটা করতে গিয়ে প্রথমত বাধা আসে কর্মচারী পাওয়াটা খুবই সমস্যা। কারণ হলো কি, এখানে যারা কাজ করে তাদের বেতনটা খুবই কম, তুলনামূলকভাবে খুবই কম, সেই কারণে এই কাজটা অনেকে করতে চায় না। ভবিষ্যৎ ডেভেলপ হবে ইনশাল্লাহ, আশা করি। আমাদের যে কোম্পানিগুলো আছে বর্তমানে দামি দামি মাল আসতেছে, এই মাল কাটলে আমরা ভালো পয়সা পাই। আমরা শুধু আমাদের দেশের পার্সপেক্টিভ দেখছি, শুধু তাই না, আমরা যদি রিসাইকেল করতে পারি আমরা কিন্তু বাইরেও এটা রপ্তানি করতে পারবো। প্রায় 28,000 কোটি টাকার প্লাস্টিক বিজনেস বাংলাদেশে, এটা তো বন্ধ করা উচিত না। আমরা একটা গ্রোয়িং কান্ট্রি, আমাদের বিজনেস ইম্পর্টেন্ট। আমরা যদি আরও অন্যান্য আস্তে আস্তে পণ্যগুলো উৎপাদন করতে পারি, সেই পণ্যগুলো সৃষ্টি করার ফলে তারা আমরা উদ্যোক্তাগুলোকে আগ্রহী করতে পারবো এবং একটা ব্যবসায়িক মহলে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবে বলে আমার বিশ্বাস। আমরা প্রথম দিশারি মনে করি যারা প্লাস্টিকের একটা ওয়ে দেখিয়েছি, যেই ওয়ের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে যদি সব এলাকায় এই ধরনের কার্যক্রমগুলি করা যায় তাহলে কিন্তু প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট করা সম্ভব। প্লাস্টিক কোনো সাধারণ বর্জ্য নয়। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ পৃথিবীর পরিবেশ কেমন হবে তাই প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার উপর নির্ভর করে। আসুন সকলে মিলে গড়ে তুলি প্লাস্টিক বর্জ্যমুক্ত সমাজ। প্লাস্টিক বর্জ্য থেকেই তৈরি করি সম্ভাবনাময় এক প্লাস্টিক রিসাইকেল শিল্প এবং নিশ্চিত করি টেকসই পরিবেশ।